কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ওলামা মাসায়েখ ছুটি সম্মেলনে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র ওলামা আমির লা কমিটির তৌহিদি জনতার ধর্মনেতা হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কথা একেবারে সংক্ষিপ্ত। ওলামায়ে কেরাম আসছেন, আপনারা খুশি না বাজার? আমরা চাই আজীবন এই সমস্ত ওলামায়ে কেরাম একত্রিত হয়ে থাকবে ইনশাআল্লাহ। এটা ভালো না কথা? আর ওলামায়ে কেরামকে অনুরোধ করবো ইত্তেফাকান এরকম মাঝে মাঝে আমরা বসা, ইত্তেফাকান কোনো কাজ নেই, শুধু আমরা বসবো একত্রিত হয়ে চা পান করে উঠে যাব, এইটা আমি দাবি রাখবো। এর মধ্যেও বহুত ফায়দা। আর একজন আমার ভাই এখান থেকে একটা বক্তব্য দিয়েছেন, এই দারুল ইসলাম না দারুল হরব। অবশ্য এই কথাটা আমার কানে লাগছে, এটা তাহকিকি বিষয়। আব্দুল সালাম চাটগামি দামাত বরকাতুল আলিয়া মঈনুল ইসলামের এই সংখ্যায় তিনি এই ব্যাপারটা স্পষ্ট করে দিয়েছেন যে আমাদের দেশ দারুল হরব না দারুল ইসলাম না দারুল আমান, এটা তাহকিকি বিষয়। এক মাসালার উপরে আমাদের মধ্যে এরকম না হয় ফেরকাবন্দি হয়ে যায় যে ফেরকাবন্দির মাধ্যমে অবস্থা এরকম হবে আমরা আমাদেরকে কুফর ফতোয়া দিয়ে দেবো, মোশরিক বানায় দেবো, তাগুত বানায় দেবো। তার মানে কি হলো? যে কাফেররা আমাদেরকে হত্যা করবে, আমাদেরকে মারবে, আমাদের শত্রু মনে করবে, তাদেরকে বাদ দিয়ে আমরা আমাদের মধ্যে এমন একটা দল সৃষ্টি করলাম যে আমরা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাব, অন্য কেউ মারার প্রয়োজন নেই। এর জন্য আমি ওলামায়ে কেরাম অনুরোধ করবো, এটা দারুল ইসলাম না দারুল হরব না দারুল আমান, এটা তাহকিকি বিষয়, এটা বক্তব্যের বিষয় না। এই ব্যাপারটা ওলামায়ে কেরাম তাহকিক করে স্পষ্ট করে দিবেন। বিচ্ছিন্নভাবে যদি আমরা আমাদের তোলাবাদের সামনে আওয়াম মানুষের মধ্যে এই কথাগুলি চর্চা করি, তাহলে অবস্থাটা কি হবে? অবস্থাটা এই হবে যে আমার নিজের কানে চলে আসছে যে হাদিস পড়াইতেছে ওস্তাদ, এই গত এসে ঢাকায় গেলাম, হাদিস পড়াইতে ওস্তাদ, পিছনে বসে ছাত্র বলতেছে দেখো কাফেরটা কি বলতেছে, ওস্তাদকে বলতেছে দেখো কাফেরটা কি বলতেছে, দেখো কাফেরটা কি বলতেছে। তার মানে কি হলো? যে এমন মেজাজ ঢুকছে যে যারা বর্তমানে আমরা রাজনীতি করি, নির্বাচন করি, সব কাফের, সব বেঈমান, সব মুশরিক, কাজী এদের বিরুদ্ধে আন্দোলন করে, এদেরকে কতল করা ওয়াজিবুল কতল। এর জন্য আমি ওলামায়ে কেরামকে বলবো খুব সতর্ক হয়ে কদম বাড়ানো, খুব সতর্ক হয়ে কদম বাড়ানো, যে আপনার আমার এক ফতুয়ার কারণে গোটা মুসলিমের মধ্যে কাটাকাটি না লাগে, জঙ্গে জামাল না হয়, জঙ্গে সিফমিন না হয়, এই বিষয়ে খুব খবর রাখা চাই, চেষ্টা করা চাই। আর একটা কথা হলো এই যে আজকে হেফাজত ইসলামের মহাসচিব আসছেন, আমি দাবি করব হেফাজত ইসলামের যারা আমির আছেন তারাও আসবেন। কি কথা ঠিক না? হেফাজত ইসলামের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, তারা হলো নন পলিটিক্যাল, একটা ইমানি আন্দোলন। যারা মুমিন তাদের আন্দোলন হেফাজতের যদি ইমানি আন্দোলন হয়ে থাকে, কিন্তু যদি হেফাজত ইসলামের ইমানি আন্দোলনকে কেন্দ্র করে যদি ইমানওয়ালাদেরকে না নেওয়া হয়, তাহলে কিন্তু কথার সাথে কাজের মিল থাকবে না। এরকম মারাত্মক। আমি দাবি করব ইমানি আন্দোলন, অথচ ইমানওয়ালাদেরকে সেখানে সংযুক্ত করব না, বাধা দেব, তাহলে ইমানি আন্দোলন হবে না। কথা ঠিক না? এর জন্য ইমানি আন্দোলন নাম দেব, যত ইমানদার আছে তাদেরকে সংযুক্ত করব। আর আমরা যেহেতু পলিটিক্যাল, আমাদের সাথে হেফাজতের কোনো সংঘর্ষ নাই, তারা আমরা ইমানি আন্দোলনের দিক থেকে এক, কিন্তু সিয়াসতের ময়দানে, রাজনীতির ময়দানে আমাদের মার্কা হাত পাখা। কি কথা ঠিক না? যারা ইসলামের পক্ষে আসবে, যারা ইসলামের পক্ষে কাজ করবে, তাদের মার্কাও কি হবে? ব্যাস, কোনো ইখতিলাফ নেই। কাজে আল্লাহ পাক আমাকে আমাদের সবাইকে সমন্বিতভাবে কাজ করার তৌফিক দান করে।